पाकिस्तान टीम की परफॉर्मेंसेस वर्ल्ड कप में देखी होंगी। ভারতকে না হারাতে পারায় এবার সংসার ভাঙছে শাহিন আফ্রিদির। জামাইয়ের উপর চরমভাবে ক্ষুব্ধ, চরমভাবে চটে গেল শ্বশুর শাহিদ আফ্রিদি। শাহিন আফ্রিদির সংসার নিয়ে এবং পারফরমেন্স নিয়ে একই মন্তব্য করলেন। তবে কি এবার ভারতকে না হারাতে পারায় সংসার ভেঙে যাচ্ছে তার? হঠাৎ লাইভে এসে শাহিন আফ্রিদিকে নিয়ে একই মন্তব্য করলেন শ্বশুর শাহিদ আফ্রিদি। ভারত পাকিস্তানের সেই হাই ভোল্টেজ ম্যাচ আর নেই, দেখা যায় না কোনো প্রতিদ্বন্দ্বী কিংবা টান টান উত্তেজনা। ভারতের একঘেয়েমতি এক পেশে জয় কয়েকবার বিশ্বকাপ ধরে। তবে এটা মানতে নারাজ ভারতীয় ক্রিকেটাররা যে পাকিস্তানের কথায় তারা কান দেবেন, কারণ পাকিস্তান সব সময় একটু বেশি বলে ফেলেন, কিন্তু মাঠের পারফরমেন্সে ঠান্ডা মাথায় চুপচাপ তার যোগ্য জবাব দেয় ভারতীয় ক্রিকেট দল। আপনি মানেন বা নাই মানেন, কিন্তু গত পারফরমেন্সগুলো দেখেন। এবারে টি-20 বিশ্বকাপে সকলে হয়তো ভেবেছিলেন পাকিস্তান ম্যাচ বয়কট করেও যেহেতু ম্যাচ খেলছে, হয়তো ভারতের বিপক্ষে তারা দুর্দান্ত পারফরমেন্স করবে, হয়তো ভারতকে হারিয়ে প্রতিশোধ নেবে। কিন্তু উল্টো বাঁশ খেয়ে গেল পাকিস্তান। ভারতের বিপক্ষে এদিন 114 রানে গুটিয়ে গিয়ে পরাজয় বরণ করে নিয়েছিল পাকিস্তান। এদিন অবশ্য বল হাতে মাত্র 2 ওভার বোলিং করেছিলেন শাহিন আফ্রিদি। শাহিন আফ্রিদিকে ভারতীয় বোলাররা পিটিয়ে তুলোধনা করলেন। 2 ওভারে 31 রান দিয়ে বসলেন, নিয়েছিলেন মাত্র 1টি উইকেট। ব্যাস, জামাইয়ের এমন পারফরমেন্সে এবার চটে গেলেন শ্বশুর শাহিদ আফ্রিদি। তিনি বলেন, আমার জামাই হোক আর যেই হোক, জামাই যে পারফরমেন্স করেছে শাহিন আফ্রিদি, তাকে দল থেকে বাদ দেওয়া হোক। এমনকি বাবর আজমকেও তিনি ছাড়েননি। তিনি বলেন, আমার জামাই হোক আর যেই হোক, কোনো স্বজন প্রীতি চলবে না, টিম থেকে তাকে বাদ দেওয়া হোক। এবার তাহলে শ্বশুর শাহিদ আফ্রিদি কি শাহিন আফ্রিদির উপর রেগে গেলেন? তবে কি ভারতের কাছে এমন হারে সংসারে কি ভেঙে দেবেন তার মেয়ের? এখন দেখার পালা। এমনটাই তো গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়ায়।